ইয়েমেনে সংযুক্ত আরব আমিরাত সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের উপর সৌদি আরবের সাম্প্রতিক বিমান হামলা কেবল একটি সামরিক পদক্ষেপ নয়, বরং এটি মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এক গভীর ফাটলের স্পষ্ট ইঙ্গিত। ইয়েমেনের মুকাল্লা বন্দরে আমিরাতের অস্ত্রবাহী চালান ধ্বংস এবং এসটিসি ঘাঁটিগুলোতে রিয়াদের আক্রমণের মধ্য দিয়ে দুই উপসাগরীয় মিত্রের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্কের বিচ্ছেদে সুর বেজে উঠেছে। বিশ্লেষকদের মতে এটি আরব বসন্ত পরবর্তী আঞ্চলিক ব্যবস্থায় এক বড় পরিবর্তনের সূচনা। আরব বসন্তের পর রিয়াদ ও আবুধাবি যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাতার বিরোধী অবরোধ কিংবা আঞ্চলিক রাজনীতি নিয়ন্ত্রণ করেছে, সেই সমীকরণ এখন অতীত। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান স্পষ্ট বার্তা দিয়েছেন যে ইয়েমেন থেকে সুদান পর্যন্ত মিলিশিয়া বাহিনী দিয়ে আমিরাতের প্রভাব বিস্তারের কৌশল আর নীরবে মেনে নেওয়া হবে না। রিয়াদের কঠোর অবস্থানের মুখে এসটিসির মতো আমিরাত ঘনিষ্ঠ গোষ্ঠীগুলো এখন অস্তিত্ব সংকটে, যার ফলে আঞ্চলিক রাজনীতিতে আবুধাবি ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছে। এই সামরিক ও কূটনৈতিক উত্তেজনার সমান্তরালে চলছে তুমুল মিডিয়া যুদ্ধ। সৌদি সংবাদ মাধ্যমগুলো অভিযোগ করছে আমিরাত ইসরায়েলের স্বার্থে আরব বিশ্বকে খণ্ড বিখণ্ড করার খেলায় মেতেছে এবং উত্তর আফ্রিকায় অস্থিরতা ছড়াচ্ছে। অন্যদিকে আমিরাত সরাসরি জবাব না দিলেও তাদের হয়ে মাঠে নেমেছে ইসরায়েলপন্থী মার্কিন লবি ও গণমাধ্যম। সেখানে সৌদি আরবের বিরুদ্ধে আব্রাহাম চুক্তি বিরোধী এবং 9/11 হামলা প্রসঙ্গ টেনে আক্রমণাত্মক প্রচারণা চালানো হচ্ছে। দুই দেশই এখন নিজেদের রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা রক্ষায় সর্বাত্মক প্রচারণা যুদ্ধে লিপ্ত। ক্ষমতার এই দ্বন্দ্বে মধ্যপ্রাচ্যের নতুন জোটের আভাস মিলছে। লোহিত সাগর ও হর্ন অব আফ্রিকায় আমিরাতের প্রভাব খর্ব করতে সৌদি আরব, মিশর ও সোমালিয়া একজোট হচ্ছে। এমনকি এক সময়ের প্রতিপক্ষ তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে রিয়াদের প্রতিরক্ষা চুক্তির গুঞ্জনও শোনা যাচ্ছে, যা একটি ইসলামিক ন্যাটো গঠনের সম্ভাবনার দিকে ইঙ্গিত করে। জামাল খাশোগি হত্যাকাণ্ডের পর আন্তর্জাতিক চাপ কাটিয়ে মোহাম্মদ বিন সালমান এখন নিজেকে আরব ও মুসলিম বিশ্বের একক নেতা হিসেবে প্রতিষ্ঠিত করার পথে হাঁটছেন। অন্যদিকে আঞ্চলিক মিত্র হারিয়ে আমিরাত এখন ভারত ও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গভীর করার মাধ্যমে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।